হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শোমিশ অ্যাপ ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির। টপিকটা কি? PMFBY, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এটা সম্বন্ধে জানা খুব দরকার। বিভিন্ন পরীক্ষায় এই ধরনের টপিকের উপর কিন্তু প্রশ্ন আসে। আমি খুব তাড়াতাড়ি শর্টে বেশির থেকে বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। লাস্ট অবধি থাকবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। লেট আস গো অ্যাহেড। যদি বলি যে PMFBY, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা কি জিনিস? এটা হচ্ছে যে ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। খুব ইম্পর্টেন্ট। যদি কৃষকদের দিকে দেখেন, একটা বড় প্রবলেম হচ্ছে ক্রপ খারাপ হয়ে যায়, কখনো বৃষ্টিতে, কখনো ঝড়ে, কোনো না কোনো পেস্ট অ্যাটাকে, বিভিন্ন কারণে ক্রপ খারাপ হয়ে যায়। তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কৃষকরা। আর কৃষকরা কি আমাদের জন্য, আমি মনে করি পার্সোনালি, মোস্ট ইম্পর্টেন্ট পিপল। অফকোর্স অল আর ইম্পর্টেন্ট, ইউ আর ইম্পর্টেন্ট, আই এম ইম্পর্টেন্ট, বাট কৃষকরা আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ নয়তো পেটে কিন্তু খাওয়ারই জুগবে না আমাদের। ঠিক আছে? তো যদি আগে যাই তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস সেখানে বলা যাচ্ছে যে সেটা কখন লঞ্চ হয়েছিল? 2016-তে। কিসের জন্য লঞ্চ হয়েছিল? যাতে যে ক্রপ লস বিভিন্ন কারণে, সে ন্যাচারাল ক্যালামিটিস হোক আর অন্যান্য আনফোর্সিন ইভেন্টস হোক, যে কোনো কারণেই হোক না কেন, যদি কোনো ক্রপ লস বা ড্যামেজ হয়, যাতে কৃষকরা বেঁচে যান, ওনাদের যে লসটা হয় সেটা যাতে কমসে কম হয়ে যায়। দেখুন, সেটার জন্যই এই জিনিসটা হয়েছিল কি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এখন যদি এটাতে একটা কথা বলি যে ফার্মাররা এটাতে কিন্তু একটা নমিনাল ফি পেমেন্ট করছেন, কিন্তু পুরো ফি ফার্মারকে দিতে হয় না। গভর্নমেন্ট এটার উপর একটা সাবসিডি দেন, যার জন্য যারা ছোট কৃষক হোক অথবা মিডিয়াম কৃষক হোক, সবার জন্য কিন্তু প্রচণ্ড হেল্পফুল হয়ে যায় যে কম টাকা দিয়ে ফসলকে ইনশিওর করা যায়। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ইন্স্যুরেন্স, কত টাকার ইন্স্যুরেন্স হবে, কি ব্যাপার, এই জিনিসগুলো কিসের উপর ডিপেন্ড করছে? একটা হচ্ছে কোন ক্রপের ইন্স্যুরেন্স, ওকে। আরেকটা কি, কোন এরিয়ার আন্ডারে, সেটা কোন এরিয়ার আন্ডারে এই যে ক্ষেতটা আছে বা যাই আছে সেটা কোন এরিয়ার আন্ডারে, কেন জিনিসটা হচ্ছে। প্রথমত ক্রপ টাইপ কেন ইম্পর্টেন্ট? ফর এক্সাম্পল, একটা জিনিস হচ্ছে রাবারের দামটা একটু বেশি হতে পারে, তো সেটার তুলনায় যদি আপনি তুলনা করতে যান আলুর সঙ্গে, তো আলুর কিন্তু রেটটা কম হবে। কেন? কারণ আলুর দামটা কম। কিন্তু আপনি যদি এখানে দেখতে যান রাবারের, তো সেক্ষেত্রে কিন্তু রাবারের আপনি যদি ইন্স্যুরেন্স করতে যান, সেখানে দামটা একটু বেশি হয়ে যাবে। তো এটাই হচ্ছে ক্রপ টাইপের উপরে কিন্তু ডিপেন্ড করছে। আরেকটা হচ্ছে এরিয়ার উপরে। কেন? যে কোনো একটা এরিয়া আছে যেখানে ফ্লাড একটু বেশি হয়, কোনো একটা এরিয়া আছে যেখানে ঝড় ঝাপটা বেশি হয়। তো যে সেই ধরনের ফসল যেটা ওই এরিয়াতে, ফর এক্সাম্পল আলু যদি কোনো একটা এরিয়া যেখানে ফ্লাড বেশি হয়, সেখানে যদি আলু হয়, তো সেখানে কিন্তু সেটা প্রিমিয়ামটা একটু বেশি হবে। এটা স্বাভাবিক, কারণ আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু নিজেই সব কিছু করছে না, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে এটার জন্য, যাতে করে কম টাকায় আপনারা ইন্স্যুরেন্সটা পেয়ে যান। বাট এর তো এই নয় যে গভর্নমেন্টই ইন্স্যুরেন্সটা দিচ্ছে, ইন্স্যুরেন্সটা কিন্তু কোনো না কোনো ইন্স্যুরেন্স কোম্পানি অথবা ব্যাংক দিচ্ছে। তো সুতরাং সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ছাড়া কিন্তু ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে ওনারা কিন্তু মানবেন না। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে, যেটা আমি আগেই বলে দিয়েছি, এই যে সাবসিডি কিন্তু দিচ্ছেন, ঠিক আছে, যাতে করে এটা অ্যাফোর্ডেবল হয়ে যায়। কার জন্য? আমাদের ফার্মার্সদের জন্য। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটাতে কি ফসল কভার হচ্ছে, কি ফসল, অবশ্যই যেগুলো খাওয়ার ফসল, ফুড গ্রেইনস হোক বা ফুড রিলেটেড ক্রপস হোক, তো সেগুলো তো কভার হচ্ছে। অয়েল রিলেটেড ক্রপস তো কভার হচ্ছে। আরেকটা কমার্শিয়াল ক্রপও কিন্তু কভার হচ্ছে। তো এখন বলবেন যে কমার্শিয়াল ক্রপ কি হতে পারে? কমার্শিয়াল ক্রপের নাম বলতে পারি কটন হতে পারে, জুট হতে পারে, অথবা সুগার কেইন হতে পারে। এই ধরনের যে ফসলগুলো, সেগুলোকে কমার্শিয়াল ফসল বলা হয়। আরেকটা হচ্ছে যে এগুলো পুরো ইন্ডিয়ার যে কোনো জায়গার ফার্মারদের জন্য কিন্তু এই যে ইন্স্যুরেন্স স্কিমটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আর এটাতে কি হচ্ছে, ইন কেস অফ ক্রপ লস অর ড্যামেজ ফার্মার্স ক্যান মেক এ ক্লেম কম্পেনসেশন। আর সেই হিসাবে ওই ক্রপের ভিত্তিতে ক্লেম করতে পারে যে আমার এই লস হয়েছে, আমি এত টাকা পাওয়ার যোগ্য। সেই হিসাবে আবার
রিটার্ন যখন যেই ইন্স্যুরেন্স কোম্পানি হোক যেই হোক সে যখন এই জিনিসটা দেখলো উনি কিন্তু সেই হিসাবে সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে বেনিফিটটা কি, যে যে ফার্মারদের এই যে বিমাটা এটা দিয়ে কি বেনিফিট হচ্ছে। প্রথম হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পাচ্ছেন ফার্মার্সরা, ওনাদের টেনশন অনেকটা কিন্তু কমে যাচ্ছে। আর ক্লাইমেট রিস্কের কারণে যেসব প্রবলেম হয় সেই প্রবলেমগুলোর কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে কোনো আপনি একটা জিনিস, এই যে পয়েন্টটার উত্তরটা আমি অন্য কিছু দিয়ে দেব, সেটা হচ্ছে যে অ্যাডপ্ট বেস্ট ফার্মিং প্র্যাকটিসেস, যে ফার্মিংয়ের যে বেস্ট প্র্যাকটিসেসগুলো আছে সেগুলো কিন্তু ফার্মার্সরা নেবেন, যার জন্য ক্রপ ড্যামেজও কিন্তু কমে যাবে। এবার বলবেন যে কীভাবে ইন্স্যুরেন্স নিলেও সেটা কীভাবে হবে। যেমন আপনি একটা যখন হেলথ ইন্স্যুরেন্স নেন, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কী করবে, আপনাকে বাধ্য করবে প্রত্যেক বছর, অনেকগুলোই আছে ইন্স্যুরেন্স কোম্পানি, ওরা বাধ্য করবে যে আপনি হাঁটুন। এখন এমন ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেটা বলবে যে একটা অ্যাপ দিয়ে দেবে, আপনি যত বেশি স্টেপ হাঁটবেন আপনি কিন্তু নেক্সট যে প্রিমিয়ামটা দেবেন সেখানে কিন্তু ডিসকাউন্ট পাবেন। কথা বুঝতে পেরেছেন? কেন করে সেটা, যে আপনার যদি শরীরটা খারাপ হয়, লস শুধু আপনার নয়, লস ওই কোম্পানিটারও। সুতরাং ওনারা চাইবেন যাতে আপনার লস না হয়, এই জন্য আপনার হেলথটা ঠিক থাকুক, আপনি যাতে টাইম টু টাইম আপনার হেলথ চেক আপ করে নেন, সেটা ওরা চায়। সেম টু সেম ব্যাপার ক্রপের ক্ষেত্রে, ওনারা যখন ইন্স্যুরেন্স দিচ্ছেন ওনারা চাইছেন যে আপনার মানে ফার্মারদের যাতে ক্রপটা খারাপ না হয়, তার জন্য ওনারা বিভিন্নভাবে সাজেশনও দেবেন। সে একটা তো হচ্ছে কিষাণ কল সেন্টারও পাওয়া যাবে, সেটা হচ্ছে কিষাণ সুবিধা অ্যাপেও এই ধরনের ফ্যাসিলিটি পাওয়া যাবে। আদার দেন দ্যাট, the insurance companies or banks, they will also support the farmers because they don't want their loss. You understood? তো এবার যদি আমি নেক্সট পয়েন্টে যাই, যে এটাতে কি করেছে গভর্নমেন্ট, কি করেছে, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছে। কার নেটওয়ার্ক? একদিকে ব্যাংক, একদিকে ইন্স্যুরেন্স কোম্পানিজ, আরেকদিকে কি স্টেট গভর্নমেন্ট। এই তিনটাকে মিলিয়ে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে এই জিনিসটার যে ফ্যাসিলিটিটা আছে, যে বেনিফিটটা আছে, সেটা পৌঁছে দিচ্ছে কার কাছে? ফার্মারের কাছে। কারণ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বসে বসে ডাইরেক্টলি তো আর এই জিনিসটার জন্য কাজ করবে না, কারণ ওনারা বিমা চালান না, ওনারা ব্যাংক ডাইরেক্টলি নিজেরটা মানে গভর্নমেন্ট ডাইরেক্টলি বেনিফিটের জন্য করবে না। মাঝখানে যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে ব্যাংক হিসাবে, ইন্স্যুরেন্স ইনস্টিটিউশন আছে ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে, আর স্টেট গভর্নমেন্ট আছে, তো তিনটার একটা নেটওয়ার্ক বানিয়ে সেটা থ্রোতে কিন্তু এই যে ফ্যাসিলিটিগুলো সেগুলো কার কাছে পৌঁছাচ্ছে? আমাদের ফার্মারদের কাছে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, গভর্নমেন্ট এই জিনিসটা কেন করলো? গভর্নমেন্ট এই জন্য করলো যাতে করে আমাদের যে ফার্মার্সরা আছেন ওনাদেরকে সাপোর্ট দেওয়া যায়, আর আমাদের যে এগ্রিকালচারাল যে গ্রোথ আছে সেটাকে যাতে প্রমোট করা যায়। ওকে, আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে ফার্মার্সদের কি হয়ে যাচ্ছে, ফার্মার্সদের যে রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রপ আছে সেই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে, আর ওনাদের ইকোনমিক স্ট্যাবিলিটিটা কিন্তু থাকছে। কেন? জেনারেলি কি হয় আমরা দেখেছি, যখন ফার্মার্সরা একটা ক্রপ লস হয়ে যায়, আগামী বছর কিন্তু আরেকবার ক্রপ করতে কিন্তু ওনাদের অবস্থা খারাপ হয়ে যায়। কেন? ওনাদের কাছে যে ফান্ডটা ছিল সেটা পুরোটা নষ্ট হয়ে গেছে, আবার আরেকটা ক্রপ করে কামাই করে এরপর ওনার কাছে দুটো টাকা আসবে, তো নেক্সট ইয়ার কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য এই যে ইন্স্যুরেন্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফার্মার্সদের জন্য। তো ওভারঅল আমি বোঝানোর চেষ্টা করলাম খুব কম সময়ে, যাতে করে আপনারা বিভিন্ন পরীক্ষায় যে আসবে এই ধরনের প্রশ্ন সেখানে যাতে অ্যান্সারটা দিতে পারেন। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কী ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো, আমরা কী ধরনের ভিডিও আনলে আপনাদের সুবিধা হবে প্লিজ বলতে থাকুন। তাহলে কি হয়, আমরা বুঝতে পারি যে আপনাদের কি দরকার, সেই হিসাবে ভিডিও আনতে পারি। আর প্লিজ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে করে দিন। আমাদের আরেকটা চ্যানেল আছে শমিশ জব অ্যালার্ট, সেটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সেখানে কিন্তু ধীরে ধীরে অন্যান্য যে জব নোটিফিকেশান রিলেটেড যে ভিডিওগুলো সেখানে চলে যাবে। শমিশ অ্যাপকে এখনও ইনস্টল না করলে ইনস্টল করুন। Please use it and suggest us also. If you need some sort of changes or anything, any update or anything, please suggest us. আমরা শুধু আপনাদের ভালোর জন্যই করার চেষ্টা করছি। তো সুতরাং আপনারা যদি আমাদেরকে সাজেশন না দেন আমরা বুঝতে পারবো না এক্স্যাক্টলি হোয়াট ইজ নিডেড বাই ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।